আধুনিক সভ্যতার যুগে দাস প্রথা বিলুপ্ত হলো এখনো বসে শ্রম কেনাবেচার হাট। যে হাটে একদিনের জন্য কেনাবেচা হয় হাজারো মানুষের শ্রম। সারা দেশের মতো ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে বসে সারা বছরের বিভিন্ন মৌসুমে শ্রম কেনাবেচার এমন হাট। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আধুনিক সভ্য যুগে দাসপ্রথা বিলুপ্ত, কিন্তু এখনো মানুষ কেনাবেচা হয়। আগে মনিবেরা সবসময়ের জন্য মানুষকে কিনে অধীনস্থ করত, এখন মাত্র কয়েকদিনের জন্য টাকার বিনিময়ে মানুষের শ্রম কেনাবেচা হয়। দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন শহর ময়মনসিংহের বিভিন্ন জায়গায় বসে মানুষের শ্রম কেনাবেচার হাট। ক্রেতা এসে পছন্দ অনুযায়ী দরদাম করে নিয়ে যান তাদের। 8টা থেকে 4টে পর্যন্ত 4টের সময় তারা বিদায় দেন, দুপুর খাওয়ান দেন, আবার নিয়ে 8টার সময় আবার নাস্তাও দেন। 700 হাটে ক্রেতারা এসে প্রথমে পছন্দ মতো লোক সংখ্যা বাছাই করেন, পরে দাম বলে নির্দিষ্ট একটা কাজ বা পুরো দিনের জন্য নিজেকে বিক্রি করেন শ্রমজীবী মানুষ। আগে 1400-1500 টাকা রোজ ছিল, এখন 700-800 টাকা রোজ হয়ে গেছে। এখন বেতন কমে গেছে। কাজ করে তারপরে সকালে নাস্তা দেয়, দুপুরে ভাত দেয়, বিকালে টাকা দেয়, চলে যায় পরে বাসা দেয়। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় সারা বছর সমান হারে শ্রম বিক্রি করা যায় না। ধান কাটার ভরা মৌসুমে কয়েকদিনের জন্য চাহিদা থাকলেও বেশিরভাগ সময়ই জীবন কাটে তাদের কষ্টের। মনিবদের কাছ থেকে ভালো আচরণ পাওয়া যায় না, এমন কথাও জানান কোনো শ্রমিক। আগে আসিল বেতন কিছু, এখন বেতন নাই, লোকজন আইসে বসে থাকে অনেক, গৃহস্থ নাই, ধান কাটা শেষ। আমাদের অনেক দূর থেকে আমাদেরকে কাজে নিয়ে যায়, ঝুঁক থাকে, ওখানে পানি থাকে, অনেক কিছু থাকে। শ্রম কেনাবেচার হাটে বেলা যত বাড়ে কাজ পাওয়ার সম্ভাবনা তত কমে। কেউ কেউ আবার কাজ না পেয়ে ফিরে যান নিজ ঘরে। কাজ না পেলে সেই দিনটা কেমন কাটে এমন প্রশ্নে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আর বাজারে অর্ধাহানে অনাহারে দিন কাটে সেদিন। গৃহস্থের সাথে দাম দরে বনে নাই, এই জন্য আমরা ঘুরে গেলে আমাদের বাড়িতে সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। কাজ পাই নাই, আমরা বাড়িতে চলে যাচ্ছি। আজকে আমাদের বকুলাবান নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে গেল। সয়াবিন তেলের দাম বাড়তি, এই পেঁয়াজ মরিচের দাম বাড়তি, নারকেলের তেলের দাম বাড়তি, সাবানের দাম বাড়তি, দাম বাড়তি হয়ে গেছে। দাসপ্রথা বিলুপ্ত হয়ে শ্রমিকরা আগের চেয়ে এখন অনেকটা স্বাধীন। শ্রমিক হলেও মানবিক আচরণ পাওয়া তার ন্যায্য অধিকার, এমন দাবি এই শিক্ষাবিদের। তারপরেও মনে করি যে শ্রমিকদের আগের মতো অবস্থাটা নাই, এখন তাদের স্বাধীনতা আছে। একজন শ্রমিক হোক, সে কিন্তু এই সমাজেরই একটা অবিচ্ছেদ্য অংশ। যারা তাদেরকে কিনে নেয় একদিনের জন্য, তাদের শ্রম নেয়, তারা একটা সুন্দর ব্যবহার তারা পাইতে পারে। সভ্যতার এই যুগে শ্রমিকরা পাবে তাদের ন্যায্য অধিকার, ঘটবে জীবন মানের উন্নয়ন, এমনটাই চাওয়া সচেতন মহলের। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।